গরমে ভালো লাগতেছেই না। ভালো লাগছে কিন্তু অনেক গরম, আসতে চাইনি আজকে। স্কুল আর কয়েকদিন বন্ধ থাকলে ভালো হইতো। বাংলাদেশে বর্তমানে চলছে হিটওয়েভ। গত এক সপ্তাহ যাবৎ বন্ধ ছিল বাংলাদেশের স্কুল কলেজগুলো। আজ বাংলাদেশের সমস্ত স্কুল কলেজগুলো খুলে গিয়েছে। তবে কি বলছে ছোট্ট কোমলমতি শিক্ষার্থীরা? এই যে স্কুল খুলেছে, তাতে কি তুমি খুশি নাকি বাসায় ভালো লাগছিল? আমি খুশি, কেন? কারণ স্কুল আসলে পড়াশোনা করতে পারে, পড়াশোনা করলে ভালো লাগে। কিন্তু এই যে এত গরম, সবাই তো বলছে গরমে কষ্ট হচ্ছে, গরমে স্কুল যেতে পারছি না, অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার কি খারাপ লাগছে না? এই গরমে লাগার তো কথা। খারাপ লাগছে, কিন্তু তারপর তো লেখাপড়া তো করতে হবে। তোমার সাথে কি সবকিছু আছে? জি আছে, কিন্তু আজকে তো আমি পানিনি। আচ্ছা, কি কি আছে আমরা একটু দেখি তো। ফ্যান আর পানির বোতল। পানির বোতল, হ্যাঁ। আচ্ছা, পানি কি ঠিকঠাক ভাবে খাওয়া হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা কি আর কিছুদিন বন্ধ থাকলে ভালো লাগতো নাকি এখন ভালো লাগছে? এখন আর কিছুদিন বন্ধ থাকলে ভালো হতো। ভালো লাগতেছে, কিন্তু না স্কুল আর কয়েকদিন বন্ধ থাকলে ভালো হইতো হয়তো বা। আর কয়েকদিন বন্ধ থাকলে ভালো হতো। কিন্তু স্কুলে এসে ভালো লাগতেছে। স্কুলে এসে ভালো লাগছে। বাসায় বসে এই সময় কি করতে? এই সময় আর কি করবো, এই টাইমে অনেক গরম থাকে, এমনি তো বসে থাকি, কিছু করার থাকে না। গরমে ভালো লাগতেছেই না। প্রতিদিন স্কুল আসতে ভালো লাগে না, গরম বাহিরেও বাইর হইতে মন চায় না যে একটু বাহিরে বের হব। ভালো লাগছে কিন্তু অনেক গরম, আসতে চাইনি আজকে। অনেক। আর কয়েকদিন ছুটি হলে কি ভালো লাগতো? হ্যাঁ, হয়তো আর এই সপ্তাহ 2 দিন 3 দিন একটু ঠান্ডাটা পড়লে মনে হয় ভালো হতো। তারপরে বাচ্চাদের কথা চিন্তা করেই সরকার, বাচ্চাদেরও তো একটু লেখাপড়ার হচ্ছে, আবার স্বাস্থ্যের কথাও দেখতে হবে, সবকিছু মিলেই এটা হয়েছে আর কি। আসলে ঠিক ডিসিশন একদিক থেকে বলতে গেলে মানে কোনো আসলে সঠিক কি ইউনিভার্সাল কোনো সত্য আছে? আপনি মনে করেন যে পরীক্ষা স্কুলগুলো মূলত যে সমস্ত স্কুলে এসএসসি পরীক্ষার ছিল, কেন্দ্র ছিল, সেই স্কুলগুলো মূলত ফেব্রুয়ারি 15 তারিখ থেকেই কিন্তু ছুটি। মাঝখানে রোজার মধ্যে 2 সপ্তাহ খোলা ছিল, কিন্তু রোজার কারণে কিন্তু ফুল স্কুল হয়নি, হাফ স্কুল হয়েছে। তো হাফ স্কুল মানে কি, লেখাপড়া তো আসলে হাফই হয়েছে। তো প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে যাচ্ছে, অনেক দিনই ওরা স্কুল থেকে মোটামুটি মানে বিচ্ছিন্ন অবস্থায় আছে। আর এটাও তো সত্য কথা যে সিলেবাস বা কারিকুলাম অনুসারে ক্লাসগুলো করতে হবে। তো সেক্ষেত্রে গরমে আমাদের মতো সরকারি স্কুলগুলো আসলে আমরা অতটা সমস্যা ফিল করি না, এই জন্য আমাদের ক্লাসরুমগুলো বড় থাকে, দরজা জানালাগুলো বড় থাকে, ক্লাসে ফ্যান আছে, পর্যাপ্ত ফ্যান আছে। আমাদের নির্দেশনা দেওয়া আছে যে মাসে সকালবেলা সমাবেশ আপাতত হবে না। তারপরে আপনার ক্লাসরুমের বাইরে আউটডোরে যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আপাতত বন্ধ থাকবে। আমরা সকালবেলা কালকে আমরা বাচ্চাদের SMS দিয়ে দিয়েছি যে আমার স্কুলে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, খাবার বিশুদ্ধ পানি 3 জায়গায়, প্রতিটাতে 3টা করে কল। তারপরে তো মেয়ে অনেক, সেজন্য আমি নোটিশেও বলে দিয়েছি যে SMS দিয়ে দিয়েছি তোমরা পর্যাপ্ত পানি নিয়ে আসবে, আর স্কুলে এসে শ্রেণীকক্ষের বাইরে ছোটাছুটি করবে না গরমের মধ্যে। গ্রীষ্মকালীন ছুটিটা আসলে এপ্রিল মাসের দিকে হলেই ভালো, কারণ ছোটবেলা থেকে আমরা যখন ভূগোল বইয়ে পড়েছি বাংলাদেশে উষ্ণতম মাস কিন্তু এপ্রিল মাসই পড়ে এসেছি, বা আমিও যে টিচার হিসেবে পড়িয়েছি বাচ্চাদের উষ্ণতম মাস কিন্তু বাংলাদেশে উষ্ণতম মাস কিন্তু এপ্রিলই। এইটা যদি মাথায় রেখে ছুটিটা অ্যাডজাস্ট করা যায় তাহলে মনে হয় সামনে এই যে বেশি বন্ধ এরকম হবে না, পরে স্কুল খোলা যাবে। আর রোজা বা এই বন্ধগুলো আসলে চান্দ্র মাস তো 11 দিন করে এগিয়ে আসে প্রতি বছর, সেই জন্য আসলে ছুটি অ্যাডজাস্টমেন্টে কিছু সমস্যা হয়। তবে বাচ্চারা যদি ছোট ছোট আসে, আমাদের মেয়েদের স্কুল তো মেয়েরা তো ছোট ছোট একটু কমই করে কথা শুনে।